পরিবারের টাকা নিয়ে ঝামেলা হলে কি করবেন? এই সমস্যাটা প্রায় সব পরিবারেই আছে। ভাইয়ে ভাইয়ে, স্বামী স্ত্রীতে বা আত্মীয়দের মধ্যে টাকার হিসাব নিয়ে প্রায়ই মুখ কালাকালি হয়। আমরা ভাবি সম্পর্ক তো ভালো, টাকার কথাই কি যায় আসে। কিন্তু সত্যিটা হলো, টাকার হিসাব পরিষ্কার না থাকলে রক্তের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আবেগ সরিয়ে একদম সহজভাবে এই ঝামেলার 5টি সমাধান নিয়ে আজ আমরা কথা বলবো। তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে তা হলো পরিবারের ভেতরের লুকোচুরি বন্ধ করা। আমরা অনেকেই পরিবারের শান্তি বাঁচানোর অজুহাতে টাকার আসল হিসাবটা গোপন করে ফেলি, কিন্তু এই একটা ভুলই সংসারে সবচেয়ে বড় অশান্তি ডেকে আনে। ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন 5টি আসল সত্য নিয়ে কথা বলবো যা না মানলে টাকার কারণে রক্তের সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। পয়েন্ট নম্বর 1, টাকার হিসাব লুকোচুরি না করা। পরিবারের টাকার ঝামেলা মেটানোর প্রথম কাজ হলো নিজের আয় আর খরচের হিসাব একদম পরিষ্কার রাখা। স্বামী স্ত্রী বা বাবা মায়ের কাছে নিজের দেনা বা আয়ের কথা লুকালে একটা সময় গিয়ে সেটা অনেক বড় বিপদ তৈরি করে। কারণ আপনি যখন হিসাব লুকাবেন, পরিবারের অন্য মানুষগুলো তাদের ইচ্ছে মতো খরচ করতে চাইবে। এবার শফিক এবং রফিকের পরিস্থিতিটা একটু মিলিয়ে দেখুন। শফিক সব লুকিয়ে রাখে আর রফিক পরিষ্কার কথা বলে। শফিক তার ঋণের কথা স্ত্রীর কাছে একদম লুকায়, ফলে তার স্ত্রী না জেনেই আগের মতো খরচ করতে থাকে এবং সংসারে অভাব নিয়ে রোজ ঝগড়া হয়। অন্যদিকে রফিক নিজের আয়ের ও ঋণের সব কথা শুরুতেই স্ত্রীকে খুলে বলে। এরপর দুজনে মিলে হিসাব করে সংসারের খরচ চালায় এবং অনেক শান্তিতে থাকে। বিখ্যাত মানুষ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন খুব কাজের একটি কথা বলেছেন, সততাই সবচেয়ে ভালো নীতি। এই কথাটি পরিবারের টাকার হিসাবের বেলাতেও একদম সত্যি। তাই আজ থেকেই পরিবারের কাছের মানুষদের কাছে টাকার হিসাব লুকানো বন্ধ করুন। আপনার আয় কত, কার কাছে কত টাকা দেনা আছেন, সেটা পরিবারের সাথে বসে পরিষ্কার করে খুলে বলুন। এতে প্রথম দিকে একটু কথা কাটাকাটি হলেও পরে সবাই মিলে সংসারের খরচ কমিয়ে আনার একটা রাস্তা বের করতে পারবেন। লুকোচুরি করে সাময়িক শান্তি পাওয়া যায়, কিন্তু পরে সেটা বিশ্বাস ভেঙে দেয়। তাই সংসারের শান্তি বাঁচাতে চাইলে টাকার হিসাবে কোনো পর্দা রাখবেন না। পরিবারের ভেতরের হিসাব পরিষ্কার করার পর আমাদের আত্মীয়দের সাথে টাকার লেনদেন নিয়ে খুব সাবধান হতে হবে। পয়েন্ট নম্বর 2, আত্মীয়দের সাথে ধারের হিসাব পরিষ্কার রাখা। আমরা অনেক সময় আবেগের বশে আত্মীয় বা ভাই বোনদের টাকা ধার দিই, কিন্তু টাকা দেওয়ার সময় কোনো কথা বা হিসাব পরিষ্কার না রাখলে পরে সেই টাকাও যায়, সম্পর্কও নষ্ট হয়। এবার হাসান এবং তারেকের পরিস্থিতিটা একটু মিলিয়ে দেখুন। হাসান আবেগে ধার দেয় আর তারেক শর্ত দিয়ে সাহায্য করে। হাসান তার ভাইকে আবেগের বশে টাকা ধার দেয় কোনো কথা ছাড়া। পরে টাকা ফেরত না পাওয়ায় দুই ভাইয়ের সম্পর্ক একেবারে নষ্ট হয়ে যায়। অন্যদিকে তারেক তার আত্মীয়কে টাকা ধার দেওয়ার আগেই পরিষ্কার বলে দেয় কবে এবং কিভাবে টাকা ফেরত দিতে হবে। শর্ত পরিষ্কার থাকায় তারা সময় মতো হিসাব মিটিয়ে নেয়, ফলে তাদের সম্পর্ক একদম ঠিক থাকে। বিখ্যাত ইংরেজি সাহিত্যের লেখক উইলিয়াম শেক্সপিয়ার খুব সত্যি একটা কথা বলেছেন, টাকা ধার দিলে বন্ধুও হারায়, টাকাও হারায়। তাই আত্মীয়দের টাকা দেওয়ার আগে আবেগকে একপাশে সরিয়ে রাখুন। যখনই কাছের কাউকে টাকা দেবেন, মুখে পরিষ্কার করে বলে দিন টাকাটা আপনার কবে লাগবে। যদি বড় অঙ্কের টাকা হয় তবে কাগজে লিখে প্রমাণ রাখুন। এতে লজ্জার কিছু নেই। পরিষ্কার হিসাব থাকলে পরে টাকা চাইতে গিয়ে কোনো কথা কাটাকাটি হবে না। সম্পর্ক ভালো রাখার জন্যই আগে থেকে টাকার নিয়ম ঠিক করে নেওয়া খুব জরুরি। আত্মীয়দের সাথে ধারের হিসাব ঠিক করার পাশাপাশি নিজের পরিবারের ভেতরের খরচের দায়িত্বটাও ভাগ করে নিতে হবে। পয়েন্ট নম্বর 3, পরিবারের আয়ের দায়িত্ব ভাগ করে নেওয়া। সংসারের সব খরচের বোঝা যদি শুধু একজনের ঘাড়ে চাপে, তবে তার মনে একটা চাপা কষ্ট আর রাগ জমতে থাকে। এই রাগ থেকেই পরে পরিবারে বড় ধরনের অশান্তি শুরু হয়। এবার নাবিলা এবং সুমাইয়ার অবস্থাটা একটু মিলিয়ে দেখুন। নাবিলা একা চাপ নেয় আর সুমাইয়া দায়িত্ব ভাগ করে। নাবিলা পরিবারের সব খরচ একা টানে আর ভেতরে ভেতরে সবার ওপর রাগ জমায়, ফলে সংসারে সারাদিন একটা গুমোট ভাব থাকে। অন্যদিকে সুমাইয়া পরিবারের সবার সাথে বসে কার কতটুকু দায়িত্ব তা সোজা কথায় ভাগ করে দেয়। যে যতটুকু পারে সে ততটুকু সাহায্য করে, ফলে সংসারে অনেক শান্তি থাকে। গ্রিক গল্পকার ঈশদ খুব সুন্দর একটি কথা বলেছেন, একতাবদ্ধ থাকলে আমরা দাঁড়াতে পারি, বিভক্ত হলে পতন নিশ্চিত। একটু সত্যি করে বলুন তো, পরিবারের টাকার চাপ কি শুধু আপনার একার ঘাড়েই চেপে আছে? কমেন্টে সত্যিটা জানান।
আপনার পরিবারেও যদি এমন হয় যে সব বিল আর বাজারের চাপ শুধু আপনি টানছেন, তবে আজই সবার সাথে বসুন। পরিবারের অন্য যারা আয় করে বা সাহায্য করতে পারে তাদের সোজা বাংলায় বুঝিয়ে বলুন যে আপনার একা কষ্ট হচ্ছে। কার ঘাড়ে কোন বিলটা যাবে সেটা খুব সহজভাবে ভাগ করে দিন। এতে পরিবারের সবার মধ্যে একটা একতা তৈরি হবে এবং আপনার ওপর থেকেও বিশাল একটা মানসিক চাপ কমে যাবে। দায়িত্ব ভাগ করে নেওয়ার পর আপনাকে একটা খুব কঠিন কাজ শিখতে হবে, আর সেটা হলো না বলা। পয়েন্ট নম্বর 4, ইমোশনাল ব্ল্যাকমেলে পা না দেওয়া। পরিবারের মানুষ অনেক সময় ইমোশনাল কথা বলে এমন সব আবদার করে বসে যা মেটানোর সাধ্য আপনার নেই। সেই আবদার রাখতে গিয়ে আপনি নিজেই ঋণের ফাঁদে পড়ে যান। এবার সাজিদ এবং কামালের কাজটা একটু মিলিয়ে দেখুন। সাজিদ সবার দাবি মেটায় আর কামাল না বলতে পারে। সাজিদ পরিবারের সবার ফালতু আবদার মেটাতে গিয়ে লোন করে এবং একটা সময় সে নিজে পুরোপুরি দেউলিয়া হয়ে যায়। অন্যদিকে কামাল নিজের সামর্থ্য খুব ভালো করে বোঝে এবং দরকারি ছাড়া অন্য যে কোনো ফালতু আবদারে সোজা না বলে দেয়। শুরুতে সবাই রাগ করলেও পরে সবাই ঠিকই কামালের আসল পরিস্থিতি বুঝে যায় এবং তাকে সম্মান করে। বিখ্যাত লেখক পাওলো কোয়েলহো খুব বাস্তব একটা কথা বলেছেন, সবার মন জয় করতে গেলে আপনি নিজেই হেরে যাবেন। এই সত্যিটা মেনে নেওয়া খুব দরকার। যখন দেখবেন কেউ এমন কোনো টাকার দাবি করছে যা আপনার সামর্থ্যের বাইরে, তখন তাকে আবেগে না গলে সোজা না বলে দিন। এতে হয়তো দুদিনের জন্য একটু মুখ কালাকালি হবে, কিন্তু আপনি নিজে ঋণের হাত থেকে বেঁচে যাবেন। নিজের পকেট ঠিক না রেখে অন্যকে খুশি করতে যাওয়াটা কোনো কাজের কথা নয়। তাই নিজের সামর্থ্য বুঝে খুব সহজভাবেই পরিবারকে না বলা শিখুন। সব শেষ এবং সবচেয়ে বড় ঝামেলার জায়গাটা হলো পরিবারের সম্পত্তি ভাগ করা। পয়েন্ট নম্বর 5, সম্পত্তির ভাগাভাগি আগে থেকে পরিষ্কার করা। আমরা ভাবি পরিবারের সবাই তো আপন, তাই সম্পত্তির হিসাবটা মুখে মুখেই করলে চলবে। কিন্তু সময় গেলে এই মুখের কথার কোনো দাম থাকে না এবং সম্পত্তির জন্যই ভাইয়ে ভাইয়ে খুনোখুনি পর্যন্ত হয়ে যায়। এবার জাহিদ এবং ফাহিমের পরিস্থিতিটা একটু মিলিয়ে দেখুন। জাহিদ মুখে মুখে বিশ্বাসী আর ফাহিম কাগজপত্রে বিশ্বাসী। জাহিদের বাবা মুখে মুখে তার ছেলেদের সম্পত্তি ভাগ করে দিয়ে মারা যান, আর পরে সেই সম্পত্তির দখল নিয়ে ভাইদের মাঝে রীতিমতো মারামারি আর কোর্ট কাচারি শুরু হয়। অন্যদিকে ফাহিমের পরিবার সময় থাকতে উকিল ডেকে জমির দলিল করে সব সোজাভাবে পরিষ্কার রাখে। কাগজ ঠিক থাকায় বাবার মৃত্যুর পর তাদের ভাইদের মধ্যে কোনো ঝামেলাই হয় না। আমেরিকান কবি রবার্ট ফ্রস্ট খুব সত্যি একটা কথা বলেছেন, ভালো বেড়া ভালো প্রতিবেশী তৈরি করে। সম্পত্তির ক্ষেত্রেও এই কথাটা একদম মিলে যায়। পরিবারের জমি বা বাড়ির ভাগাভাগি কখনোই আবেগের ওপর বা মুখের কথার ওপর ছেড়ে দেবেন না। সময় থাকতে পরিবারের মুরব্বীদের নিয়ে বসুন এবং আইনিভাবে সব কিছুর কাগজ তৈরি করে নিন। কে কোনটা পাবে সেটা কাগজে লেখা থাকলে পরে কেউ আর লোভ করতে পারবে না। এতে আপনার সম্পদও বাঁচবে, আবার ভাই বোনেদের ভেতরের সম্পর্কটাও আজীবন ভালো থাকবে। যদি ফালতু ইমোশনের বদলে জীবনের এই আসল সত্যগুলো শিখতে চান এবং পরিবারে শান্তি ফেরাতে চান, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনি কি চান এই একই সহজ ও সোজা ফরম্যাটে অন্য কোনো নির্দিষ্ট আর্থিক সমস্যা, যেমন ঋণ থেকে মুক্তির উপায় ওপর আমি আরেকটি স্ক্রিপ্ট তৈরি করে দিই?